আজ কিছু জামদানির কালেকশন দেখাবো। খুব যে প্রচুর আছে তা নয়, অল্প কিছু আছে এক টাইপেরই। আহ, মানে খুব সুন্দর রঙগুলো, ওই জন্য আমি আর ওয়েট করলাম যে নেক্সট লট আসবে, তারপরে যতগুলো এসছে আমি সেগুলোরই দেখিয়ে দিচ্ছি। সঙ্গে কিছু সিনথেটিক তার যেটা আছে আমি দেখিয়েছিলাম, মানে এক বেলায় সব বুকড হয়ে গেছিল। আমি দেখাই। আচ্ছা, ফার্স্ট একটা কালার খুব আনকমন কালার অ্যাকচুয়ালি। এবার কালারগুলো এত সুন্দর এসছে না, আমি আর ওয়েট করলাম না যে সবগুলোই আস্তে আস্তে আবার এগুলো অনেক সোল্ড আউট। এই হচ্ছে কালার, প্রত্যেকটা কালার খুব ইউনিক কালার এসছে। সঙ্গে কাজটা সামনে থেকে দেখিয়ে দিই। আচ্ছা, এই কালারটা কিন্তু এখান থেকে কালারটা একদম খুব সুন্দর আসছে। এই হচ্ছে আঁচল। কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে, মানে খুব ভালো, মানে খুব ভালো। এমন না যে শুধু মুখে বলার জন্য আমি সেটা বলছি, তা নয়। কালারটা একদম খুব দুর্ধর্ষ একটা কালার। খুলেই গেল, একটু টাইম দাও একটু। এই হচ্ছে এক্সাক্ট কালারটা। মানে আমি যেহেতু সাদা করে আছি না, ওইটা একটা দেওয়াতে কালারটা কিন্তু বোঝা যেত না। এই হচ্ছে এটার এক্সাক্ট কালারটা। এটার রংটা আমার পক্ষে বলা একটু মুশকিল, না গ্রে, না ব্লু, না গ্রিন। এখান থেকে কালারটা যা আসছে এক্স্যাক্টলি সেই কালার। এটা এমন একটা কালার, মানে একদম কম বয়সী থেকে বেশি বয়সী প্রত্যেকে পড়তে পারে। এটা একটা ব্যাপার হচ্ছে, লাল নেই কিন্তু কালারটা ভীষণ সুন্দর। একটু আনকমন কালার, আমার নিজেরও খুব ভালো লাগে। এটা বেস কালার দিয়েও পরলেও যেমন লাগবে, মানে এটা সব দিয়ে পরা যায়। এই হচ্ছে পুরো শাড়িটা। আর পুরো শাড়িতে কিন্তু সেম, মানে বুটির সমান ঘনত্বটা কিন্তু সমান হবে, এমন না সামনের দিকটায় বেশি থাকবে ভেতরে কম থাকবে, সেরকম কিন্তু কিছু নয়। পুরো শাড়িতে কিন্তু সমান বুটি যাবে। কালারটা দুর্ধর্ষ কালার। হ্যাঁ, প্রাইস যাবে 1800। প্রাইস যাবে 1800। এটা সফটে আছে কিন্তু প্রচুর সুতো দিয়ে বানানো, সুতরাং মানে একদম সে যে ব্যান্ডেজ হয়ে যাবে সেটা কিন্তু নয়। সফট আসলে পরতে সুবিধে হয় সবার ক্ষেত্রে। সরালাম। দাম যাবে 1800। দাম 1800। আচ্ছা, নেক্সট যাই। এই হচ্ছে নেক্সট কালার। এটার এই বেস কালারটা কিন্তু আরেকটু, হ্যাঁ একটু অলিভ, সামান্য অলিভ গ্রিন বা অলিভ ইয়েলো যেটাই বলো, এই হচ্ছে বেস কালারটা। তো মানে এটা খুব হালকা শ্যাওলা একটা সবুজ হলে যেটা হয়, এটা কিন্তু সেটা। এটা কিন্তু একদম ঘিয়া কিন্তু নয়, এটা ঘিয়া কিন্তু নয়, ওখানে একটু ঘিয়া চলে আসছে। এটা একদম লাইট একটা গ্রিন ধরতে পারো, খুব লাইট, এবং তার সঙ্গে তুতে দিয়ে কাজ করা আছে। তো এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। প্রত্যেকটাই লাইট কালারে এনেছি আমি। অ্যাকচুয়ালি লাইট কালারে এগুলো যা লাগে, মানে আমি আর খুলে দেখানোর লোকটা সামলাতে পারছি না। প্রত্যেকটা কালার কম্বিনেশন আমার তো ভীষণ, সবসময় অ্যাকচুয়ালি না মনের মতো পাওয়াটাও একটা ব্যাপার। তো এবারের গুলো আমার এত মনের মতো হয়েছে। আর এই যে বেসটা আছে না, এইটাতে কিন্তু জড়ি আছে, ঠিক আছে। এইটা, এটা, এটা, এই যে এই ভেতরে এগুলো কিন্তু জড়ি আছে, যেটা এখান থেকে তোমরা জানি না কতটা বুঝতে পারছো, আমি চেষ্টা করছি। তো এগুলো তো ইয়েলো আছে, সঙ্গে এগুলো কিন্তু জড়িতেও আছে, হালকা জড়িতেও আছে। কাপড়ের ফলটা তোমরা বুঝতেই পারছো, খুব মানে একদম খুব ভালো এবং ওয়েটি ফল।
এটা ইয়েলো দিয়ে পরলে খুব সুদিং লাগবে, ব্লু দিয়ে মানে ব্লাউজটা যদি ব্লুতে পরো তাহলে খুব একটা ব্রাইট একটা লুক আসবে। ওই একই ব্যাপার, অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, টাইমটা ম্যাটার করে। আর জামদানি তো চিরকালীন, মানে এটা সব জায়গায়, সব সময়, সব ক্ষেত্রে যায় আর কি, এটা নিয়ে আর ভাবতে হয় না। এই হচ্ছে পুরো আঁচলটা, এই হচ্ছে বডিটা। প্রাইস যাবে 1800, 1800। নেক্সট একটা যাই, এখান থেকে কালারটা ঠিক আছে, আমি এই ডিস্টেন্সে দেখিয়ে দিই কালারটার জন্য, আর সামনে এসে দেখায় কিন্তু মানে কাজ, যে কোনো জিনিসে, সেটা কুর্তি হোক শাড়ি হোক, কাজটার কতটা মানে নিখুঁত, কতটা মানে যত্ন সহকারে করা, সেটার জন্য কিন্তু সামনে এসে দেখায়। আচ্ছা, এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। এটারও কালার বলা আমার পক্ষে একটু অসম্ভব ব্যাপার। একটা জাস্ট গোলাপি ব্লাউজ দিয়ে দুর্ধর্ষ এটা। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। বারবার বলছি, ভেতরে কিন্তু সমান বুটি যাবে, এমন না সামনেটা ঘন পেছনটা ভেতরের দিকটা হালকা, তা কিন্তু নয়। এটা জরিটা বা কালারটা আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না। এখানে কিন্তু এই যে বুটিটা আছে, বুটিটার পাশে কিন্তু জরি দিয়ে কাজ আছে, আবার কোনোটার হবে জরি, জরির মধ্যে আবার পাশে বুটি দিয়ে কাজ, কালার দিয়ে কাজ। তো শাড়ির ওই জন্যই মানে এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। অ্যাকচুয়াল কালারটা এখান থেকেই বোধহয় আসছে। আমার যা মনে হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা যখন আবার না দেখি তখন ক্লিয়ার হই না আমি, ওখানে যা দেখছো অরিজিনালি কিন্তু বেটার, কালারটাও বেটার। এই কালারটা আমি বোঝাতে পারি, মানে জাস্ট দেখাতেই হবে, আমার মুখে বলা যাবে না। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। প্রাইস একই থাকবে 1800। তাঁতের শাড়ি কটন বেস হয়, তো একটু জামদানি শাড়ি সরি, তো একটু মানে ভাঁজ করে না রাখলে নষ্ট হয়ে যায় শাড়িগুলো। নেক্সট একটা শাড়িতে যাই, বেশ লাইট কিন্তু ততোধিক ব্রাইট। এই হচ্ছে, আর গ্রে তো জানো আমার ফেভারিট। শাড়িটার রংটা কেমন লাগছে বলো? এই একটা শাড়ি পরে কর্পোরেট প্রোগ্রাম, এমনি প্রোগ্রাম, নাচা গানার প্রোগ্রাম, বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, সব জায়গায় যাওয়া যায়। এত স্টাইলিশ অ্যান্ড সুদিং বলো, সোবার বলো, সব দিকে এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। ওখানে শাড়িটার কালার যা দেখছো না, তার থেকে কিন্তু হ্যাঁ লাইটই, এখান থেকে কালারটা এক্সাক্ট আসছে, একদম এক্সাক্ট এই কালারটা আসবে। কাজটা সামনে থেকে দেখিয়ে দিই, কাজটা জামদানির কাজ মোটামুটি তোমাদের জানাই থাকে, তো সেটারই একটু কতটা জড়ি আছে, কতটা সুতোর কাজ আছে, এগুলো একটু দেখানো, বাকিটা তো মোটামুটি তোমাদের জানার মধ্যেই থাকে। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। দাম একই যাবে, 1800 টাকা। শাড়ির একটা মানে কি বলবো, কোয়ালিটিটা ম্যাটার করে, কারণ একই কম্বিনেশন কিন্তু একটা 1400 টাকার শাড়িও হতে পারে, কিন্তু এর যা সুতো, এর যা একটা মানে জামদানিতে তো চকচক করবে না, কিন্তু তবু একটা গ্লো থাকে, যে কোনো একটা মানে ভালো শাড়ির একটা নিজস্ব একটা ব্যাপার থাকে, যেটার জন্যই কিন্তু আমরা আলাদা করতে পারি।
তো এই জিনিসগুলো কিন্তু সেটা। এবার ওখানে ভিডিওতে ফটোতে কতটা কি আসছে আমি বলতে পারবো না, কিন্তু এই শাড়িগুলো সামনে থেকে যদি দেখো এর মানে একটা নিজস্ব একটা গ্লো বলো ব্যাপার বলো আছে। মানে এটা দেখেই বোঝা যায় এটা একটা সুন্দর মানে খুব ভালো কোয়ালিটির একটা শাড়ি। জানি না ওখান থেকে তোমরা সেই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা। প্রাইস যাবে 1800। নেক্সট একটা শাড়ি গ্রিনের সঙ্গে ইয়েলো সঙ্গে ব্ল্যাক, কি বলে এই মিনাকারিগুলো করা আছে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রত্যেকটা শাড়ি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ, মানে এখন যদি আমাকে কেউ বলে এখান থেকে গিফট করবে আমি কিন্তু কনফিউজ থাকবো যে আমি কোনটা নেব। এটা একদম অনেস্টলি বললাম, মানে শুধুই একদম ব্যবসায়িক কথা না, একদম অনেস্টলি বললাম। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। এই যা কালার আসছে ওখানে সেই মানে একদম এক্সাক্ট কালার আসছে, অ্যাটলিস্ট আমার ফোনে আসছে এখনো। মানে ফোন যত যার কাছে যায় না একটু চেঞ্জ হয়ে যায়, তো এটা কিন্তু একটা মাথায় রাখার ব্যাপার। এটা একদম কিন্তু শ্যাওলা সবুজের হালকা একটা শ্যাওলা সবুজ, খুব যে একদম সাদাটে হালকা তাও নয়। এখানে কিন্তু এক্স্যাক্টলি আসছে। পুরো শাড়িটায় কিন্তু সেম বুটি হবে প্রত্যেকটা শাড়ি, তাই এগুলোর মধ্যেও জড়ি আছে সুতো আছে, সুতরাং জড়িটা এখানে বুঝতে একটু অসুবিধে হয়, সেটা মানে জানা কথাই একদম। তো একটু আন্দাজ করে নিও যে ব্যাপারটা তাহলে কি দাঁড়াবে। এরকম একটা শাড়িতে সুতো প্লাস জড়ি দুটোরই কাজ আছে ভেতরে বুটিতে। আচ্ছা সরালাম, প্রাইস যাবে 1800। আচ্ছা নেক্সট আরেকটা হচ্ছে গ্রে কালারের মধ্যে, তার মধ্যে তুতে বা ব্লু, এটা ব্লু কালারের সুতো আর সাদা সুতো ইউজ করা হয়েছে, মানে একদম দারুণ একটা ব্লু, জাস্ট ব্লু ব্লাউজ দিয়ে। আর গ্রের সাথে না ব্লুটা খুব ভালো যায়, ব্লু পিঙ্ক এগুলো খুব ভালো যায় ব্লুর সাথে, এই গ্রের সাথে। অ্যাকচুয়ালি গ্রে নিজে পছন্দ করি বলে সব চালিয়েই দিই আর কি, আমার ভালো লাগে একদম, মানে সব কালার গ্রের সাথে যা থাকবে আমার ভালো লাগে। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। পুরো শাড়ির লুকটা, শাড়ির কালার কম্বিনেশন গুলো কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানিও, কারণ মানে সবার ধরো টেস্ট আলাদা। এবার তোমাদের ধরো কোনো একটা মনে হলো ওই কালারটা বেশি আনলে চইটা ভালো হয়, তাহলে অবশ্যই আমি সেটা একটু মাথায় রাখবো, একটু খোঁজ করব। এগুলোরও ধরো প্রচুর থাকে তো কালার, তার মধ্যে থেকে আমি ভীষণ বেছে আনি, মানে হয়তো 50 পিস আছে, আমার যদি 5টা পছন্দ হয় 5টা আনি, আমার যদি 20টা পছন্দ হয় আমি 20টাই আনি। কিন্তু মানে আমি খুব দেখে আনি, ওই শুধু লাল সবুজ হলুদ এগুলো হচ্ছে একটু বাইরে যদি কিছু পাই তবেই আমি মানে এগোই আর কি। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। সরালাম, প্রাইস যাবে এগুলো সবেরই 1800। এটাও একটা দারুণ কালার, ইয়েলো দিয়ে কাজ আছে, তার মধ্যে ইয়েলো আর ব্ল্যাকের ইয়ে কি বলে বুটিগুলো আছে। এটা মানে এই কালারটা আমি দেখেছি, আমার একটা আছে জামদানি সেম কালারের কিন্তু এতটা কাজ নয়। তো ওটা পরলে না এত ফ্রেশ লাগে, মানে এত একটা ফ্রেশ লুক হয়, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটা পরে যাওয়া যায়।
এই রংটা বুঝতে পারছো আশা করি। একটু কেমন মাটি, ওই চিকু কালার যেটাকে বলা হয়ে থাকে, একদম সেই রকমই একটা কালার। ভেতরে তো বুটি, কালার বুটিগুলো তো বুঝতে পারছো, এবং ভেতরে কিন্তু এই যে ধরো কালার যে বুটিটা আছে তার পাশে এই যে জড়ি দিয়ে কাজ আছে, এইভাবে জড়ি আছে। জড়ির বুটি বা জড়ির যে কাজগুলো সেটা ক্যামেরা একটু আসতে অসুবিধে হয়। তো সেক্ষেত্রে এখানে তোমরা যেভাবে যতটা দেখছো, যেহেতু সঙ্গে জড়িগুলোও আছে, সামনে থেকে লুকটা কিন্তু আরো বেশি রিচ, মানে আরো অনেক বেশি সুন্দর। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। আজকে ম্যাক্সিমাম কালারগুলোই লাইট কালারেই আছে, কিন্তু লাইট কালার হলেও কি হবে, মানে এটা কিন্তু মানে প্রত্যেকের পরার মতো কালার, একটু অফবিট কালার এগুলো বলা যায়। নেক্সট একটা একদম লাইটের মধ্যে আছে কিন্তু ভীষণ সুদিং আর কি। ভেতরেরটা খুব লাইট লেমন, এবং এটা তো এই গ্রিনটা খুব ভালো, মানে গ্রিনটাকে লাগে পেস্তা গ্রিন বলতে পারো এটাকে। আর সঙ্গে হলুদ থাকাতে না জিনিসটা খুব ব্রাইট হয়েছে, অথচ মানে খুব একটা লাইট কম্বিনেশন। অনেকেই থাকে মাদের জন্য নেওয়ার জন্য, মানে তারাও খুব মানে কি বলবো, সবই লাইট কালার দেখালাম, বাট ওটার থেকেও লাইট চান, মানে না অতটাও ব্রাইট পড়েন না। তো সেক্ষেত্রে এটা বুঝতে মানে পারছো কতটা সুদিং এটার কালার কম্বিনেশনটা। একদম পেস্তা গ্রিন আছে, পেস্তা গ্রিন দিয়ে যে সুতো দিয়ে কাজগুলো করা আছে না, এই সুতোগুলো কোয়ালিটি খুব ভালো, একটা গ্লো আছে বুঝতেই পারছো, এবং একদম সফট এবং খুব ফাইন কোয়ালিটিতে আছে। এটাতেও তাই, বুটিগুলো যা আছে সেগুলো তো ইয়েলো অ্যান্ড গ্রিন বুটিটা তো সুন্দর আছেই, দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে, যার জন্য শাড়িটার সামনে থেকে অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা শাড়ি আমি বারবার বলছি, সামনে থেকে কিন্তু বেশি সুন্দর হবে। এই এই যে যেমন এই বুটিটা, বুটির পাশে কিন্তু জড়ি দিয়ে কাজ আছে, এটা যেমন জড়ি আছে, এটা আবার পাশটা আছে গ্রিনে, মাঝে জড়িটা আছে, যার জন্য সামনে থেকে খুব সুন্দর। বারবার একটা কথা বলছি, তোমাদের যদি কালার কালার কম্বিনেশন পছন্দ হয় তাহলে নির্দ্বিধায় বুক করতে পারো। যারা আসতে পারছো না, মানে হাতে পাবে কিন্তু বেটারটাই। দাম এগুলো যতগুলো দেখালাম এগুলো সবগুলো কিন্তু 1800 করে আছে। আরেকটা আমি দেখিয়ে দিই, এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তো সবই সোল্ড আউট হয়ে যায়, যেহেতু একটু কম প্রাইসে আছে এটা, এবং বেশ লাইট ওয়েট, পরতে খুব আরাম। এই হচ্ছে পুরো বডিটা। এই জায়গাগুলো কিন্তু ইয়েলোতে আছে, ইয়েলোটা না সামনে থেকে বোঝা যাচ্ছে, ফটোতে অতটাও আসছে না। আহ, এই হচ্ছে লুকটা। বেস কালারটা হালকা, খুব হালকা একটা বিস্কিট কালার বলতে পারো। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। আচ্ছা, এটার ভেতরে কিন্তু কাজ হালকা হবে, এটার গ্যাপ মোটামুটি 3 ইঞ্চি গ্যাপে কিন্তু এই এটা আসবে, ভেতরেও তাই মোটামুটি 3 ইঞ্চি গ্যাপে কিন্তু এই বুটিগুলো আসবে। একদম সামনেটা মানে আমরা যেটা পরি একদম সামনেটা ঘন আসবে, তারপরে গিয়ে কিন্তু গ্যাপ আসবে একটু বেশি, বুটি এত ঘন হবে না। এগুলো অনেকগুলো দেখিয়েছিলাম, সব সোল্ড আউট ছিল গত সপ্তাহে, গত সপ্তাহ না, এই 3-4 দিন আগে। তো যেটা ব্যাপার, এটা না আমার প্রাইসটা খেয়াল নেই, খুব সম্ভব 685, সরি 885, 875 বা 850 এর মধ্যে হবে। যদি কারো এটা মনে হয় একটু আমাকে আমার তো ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এটা স্ক্রিনশট দিয়ে আমাকে একটু জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, সরালাম। আচ্ছা, সাদা জামদানিটার প্রচুর অর্ডার ছিল, বেশ কিছু এসছে, যাদের ছিল আমি তো মানে
কনফার্ম যাদের অর্ডার ছিল তাদের তো আমি দিয়ে দিচ্ছি। আরও অনেকে বলেছিল, আমার খেয়াল নেই, তো আমি ভিডিওতে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় আরেকবার আমাকে প্লিজ মানে স্ক্রিনশটটা দিও, মানে একটু বলে দিও, কারণ মুখে অনেকে বলেছিলে কিন্তু সবগুলো আমার লেখা হয়েছিল না। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। পুরো শাড়িটাই কিন্তু এইভাবে এই যে চেক্সটা, হ্যাঁ এই যে এইভাবে যাবে, এই যাবে পাড়টা কিন্তু হালকা লালেই আসবে, সে যত, কারণ এখানে একটা টানা বানার ব্যাপার থাকে, সাদার সঙ্গে লাল বোনা হয়েছে বলে এটা কিন্তু একটু লাইট চলে আসে। আর এই হচ্ছে পুরো বেসটা, যেটা এই যে বক্স বক্স করা আছে এবং মাঝখানে একটা করে মিনাকারি ছোট্ট ছোট্ট ফুল দেওয়া আছে। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। আর এই যে বুটিটা, যে মিনাকারি বুটি দেওয়া আছে না, কিছু শাড়িতে কিন্তু হাফ শাড়ি অবধি মিনাকারি বুটিটা দেওয়া থাকে, কারণ ওটা করা না একটু কষ্ট সাপেক্ষ, তো ওই জন্য অনেক সময় ফাঁকি মেরে ওটা বন্ধ করে। এটা কিন্তু তা হবে না, পুরো শাড়িটাই কিন্তু এই বুটিটা থাকবে। অনেক মিনাকারি শাড়ি যেগুলো ছিল গত বছর খুব উঠেছিল, সেটাতেও এটা হতো, সামনের হাফটুকু মিনাকারি থাকতো, ভেতরের হাফে আর থাকতো না। তো এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। আমি বারবার ডিটেলটা বলার চেষ্টা করি, তারপরেও যদি তোমাদের কোনো রকম কোয়েরি থাকে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো। এই হচ্ছে পুরো শাড়ি, এটার প্রাইস যাবে 1950। কোয়ালিটি খুব ভালো হবে, প্রাইস যাবে 1950। আচ্ছা, এটা একটু একটু সিনথেটিক তার দেখিয়ে দিই। সিনথেটিক বলতে আমাদের মাথায় একটা সেই খড়খড়ে মরমরে একটা ব্যাপার আসে, তা না। আর এটারও যে আওয়াজটা পাচ্ছে ওটা ভেতরে পেপার আছে বলে, আদারওয়াইজ শাড়িটা কিন্তু ভীষণ ভালো। গতবার দেখিয়েছিলাম যথারীতি একটাও ছিল না, তো এই কালকে রিস্টক হয়েছে। আমি দেখিয়ে দিই, একটা পুরো খুলে দেখাচ্ছি, না হলে বুঝবে না। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখো কতটা নরম, মানে এইভাবে আমি যে ধরলাম সঙ্গে সঙ্গে কিন্তু এক জায়গায় চলে এলো। কিছু শাড়ি থাকে একদম খোঁচা খোঁচা থাকে, কুচি এখানে তো নিচটা ওখানে, সেই শাড়ি আমার একদমই পছন্দ না এবং আমিও না। এটা এই যে গায়ে ফেলছি তাহলেই বুঝতে পারবে। এই হচ্ছে পুরো বডি শেপ নিয়ে নেবে শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, খুব নরম হবে, একদম নরম হবে। সুতোর যে কাজগুলো আছে, জড়ি যেটা আছে, প্রত্যেকটা বারবার বলছি খুব সফট হবে, একটাও কিন্তু ওই খোঁচা খোঁচা বা শক্ত হয়ে থাকা তা কিন্তু নয়। এখানটা হবে এগুলো সুতোর কাজ, এটা জড়ির মতো সুতোই হবে, না হলে এত নরম হয় না, জড়ি আর একটু শক্ত হয়। আর এই হচ্ছে পাড়ের দিকেরটা, পাড়ের দিকে একটা দুটো পাড় আছে, একটা ব্লুতে একটা গোল্ডেনে। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। কতটা মানে দূরে যারা আছো না তাদের জন্যই আমার বলা, কতটা নরম শাড়িটা সেটা কিন্তু আমি এই যে জাস্ট খুলেছি শাড়িটা, তারপরেই যে আমি এই যে কুচিটা করলাম, তোমরা কিন্তু বুঝতেই পারবে যে শাড়িটা কতটা নরম। কুচিটা কিন্তু দেখো একদম বসে যাচ্ছে, এই হচ্ছে কুচিটা একদম বসে যাচ্ছে। মেন শাড়ি পরা কিন্তু প্রত্যেকেরই একটাই কথা থাকে যে কুচি বসবে, তো তো সেক্ষেত্রে এটা ওই জন্যই আমি করে দেখালাম। এটা কিন্তু একদম নরম শাড়িটা, কুচি নিয়ে কিন্তু এই যে সামনে দেখে নাও, কুচি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তো প্রাইস একদমই কম, 675। আচ্ছা, আরেকটা যেটা শাড়িটার খুব ভালো ব্যাপার সেটা হচ্ছে শাড়িটার, এটা কিন্তু ব্লাউজ পিস এবং সেটা একদম দেখতে পুরো শাড়িটার মতো রানিং। তো কেউ যদি ব্লাউজ পিসটা না কাটো, আমি তো বলবো
কাটলেও করো না, কারণ এই শাড়ি না লাইনিং দিয়ে বানিয়ে ব্লাউজ পিস প্রথমত গরমও লাগবে, আর এবং আজকাল ব্লাউজ বানানো খুব যেমন হ্যাপা তেমনি খরচ সাপেক্ষ। তো যে কোনো, এটা একটা ব্লুর সাথে তো পিঙ্ক খুব ভালো যায়, পিঙ্ক একটা একটু ম্যাজেন্টা ঘেঁষা পিঙ্কটা ব্লাউজ দিয়ে পরো, দুর্ধর্ষ লাগবে। আর এইসব শাড়ি পুরো টেনশন ফ্রি, একটা 4,000 টাকার শাড়ি পরে যে টেনশনটা হবে এটা তা হবে না। তো পুরো শাড়িটা বুঝতেই পারছো অনেকটা বড়, ব্লাউজ না কাটলেও খুব ভালো যাবে। একটা শাড়ি পুরো ডিটেইলে এতটা টাইম তোমাদের নিয়ে দেখালাম যাতে ব্যাপারটা পুরো মানে ক্লিয়ার হয়। বাকিগুলো আমি কালার দেখিয়ে দিচ্ছি। দাম যাবে 675, 675। এটাও তাই, মচমচ করছে বলে কিন্তু মচমচে ধরো না, পেপার আছে ভেতরে। আচ্ছা, এটা যাবে নিচের পার্ট আর এটা যাবে ওপরের পার্ট। কালারগুলো প্রত্যেকটা খুব সুন্দর। এই কালারটা না ওই একদম কি বলবো, ওখানে যা দেখছো তার চেয়ে তো আরেকটু ডার্ক, এবং এখান থেকেই কালারটা খুব সুন্দর মানে বোঝা যাচ্ছে। এর সঙ্গে একটা ব্লু দিয়ে বা এই এখানে একটা স্কাই ব্লু পার আছে, এটা দিয়েও করতে পারো। এই কালারটা পিচ পিঙ্ক কালারটা না সবাইকে মানায় এবং সবাই খুব পছন্দও করে। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। দাম যাবে 675 টাকা। প্রত্যেকটা কালার এত সুন্দর না, মানে এটা একদম স্কাই ব্লুতে আছে, তার সঙ্গে পিঙ্ক, ব্লু আর পিঙ্ক কম্বিনেশন কিন্তু এটা বলে না, যে কোনো কুর্তি টুর্তির ক্ষেত্রেও ভীষণ ভালো যায়। আমি তো পিঙ্ক কুর্তির সঙ্গে একদম ব্লু পা একদম পরি আর কি। এই হচ্ছে পুরো কাজটা। জানি না কতটা ধরতে পারছে ক্যামেরা। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে নিচের পার্টটা। আর যখন আমি ব্লুটা খুলেছিলাম ওটা তো একটাই নিয়েছিলাম, একটা পার্ট, তো ওটা ট্রান্সপারেন্সিটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এটা মানে একটাতেও পরা যাবে, তারপর তো প্লিজ পরাই যায়। সরালাম, দাম যাবে 675 টাকা। আরেকটা কালার আছে, অ্যাকচুয়ালি কালার আরো 2-3টে হয়, কিন্তু একটা একদম টকটকে লাল, একদম রিয়েলি ওই শাড়িটা দেখলে আমার নতুন বই লাগে। তো ওইটা আর একটা গ্রিন থাকে, ওই গ্রিনটা আমার পছন্দ হয় না বলে আনি না। এই 6টা কালারই হয়, মানে আমি এই 6টা পেয়ে থাকি, জানি না হয়তো আরো বেশি হয়, আমি তো সবটা জানি না। এই হচ্ছে একদম খুব মিষ্টি একটা পিঙ্কের সঙ্গে স্কাই ব্লু, স্কাই ব্লু বলবো না, যাই হোক একটা কেমন ব্লু, ব্লুটা সুন্দর ব্লু, এটাই হচ্ছে কথা। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। প্রাইস 675। আধ ঘন্টা হয়ে গেছে, আমি কয়েকটা লিনেন দেখিয়ে দিই। লিনেনেরও মানে প্রচুর ডিমান্ড। এটা লিনেন বললে বাড়াবাড়ি হয়, এটা সেমি লিনেন। সেমি লিনেনের উপর ব্লক করা আছে, ব্ল্যাকের উপর ছিল, কিছু রিস্টক হয়েছে, আমি আজ দেখিয়ে দিই। এই হচ্ছে ব্ল্যাক লিনেন, হাইট এই হচ্ছে হাইট, আঁচল, এই হচ্ছে পুরো শাড়িটা। এই শাড়িগুলো তোমরা খুব পছন্দ করেছো আর কি, মানে আর মানে লাস্ট যেবার এনেছিলাম 3-4 দিন আগে, পরের দিনও অনেকে পাওনি, তো আজকে দেখে আমাকে একটু স্ক্রিনশট দিয়ে বুক করতে পারো। এই পোর্শনটা জরি পোর্শন, তারপর ব্লক, এটা কিন্তু ব্লাউজ পিসটা দেখাচ্ছি আমি। আর এটা হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। এই যাবে আঁচল, এই হচ্ছে পুরো শাড়িটা। কোয়ালিটি খুব ভালো হবে, কারণ আগের বারে বলছি সব কটা এক বেলায়
শুধু মানে যে সোল্ড আউট তা না, যারা সামনে এসে দেখে নিয়েছো তারাও মানে অনেকে হয়েছে, কেউ বুক করেছে তার সঙ্গে নিতে এসছে, সঙ্গে বান্ধবী এসছে, আমাকে বলে গেছে আসলেই জানাতে। এবার অত মানে ওরকম না আমার মনে নেই, তো আমি ভিডিওটা দিয়ে দেবো, যদি কেউ সে মানে দেখো যে হ্যাঁ তোমার বন্ধু বলেছিল, একটু প্লিজ ইনফর্ম করে দিও। এই হচ্ছে পুরো শাড়িটা। এই ব্লকটা ইয়েলোতে, এটা একটু মেরুনে আবার ইয়েলোতে এইভাবে গেছে। আমি সামনে যেটা পেলাম একটা খুলে দেখালাম, সবগুলো আর খুলছি না। প্রাইস যাবে 950, 950 ছিল বা 975 ছিল, আমার 950 খুব সম্ভব। সেম প্রাইসই রাখতে হবে, না হলে তো খেয়ে ফেলবে আমাকে সব। নেক্সট একটা ইয়েলো, ওর কলকাগুলো খুব ব্রাইট আছে। অ্যাকচুয়ালি সব শাড়িগুলোই না মানে নিজের জায়গায় সুন্দর এগুলো। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এখানটা তো একটু জড়ি জড়ি আছে, তার মধ্যে ব্লকটা জড়িতে বোনা। এই হচ্ছে এটার বডিটা। এই জায়গাটা কিন্তু জিগজ্যাগটা একটু গ্রিনে আছে, আর এই কলকাগুলো ইয়েলোতে আছে। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। স্ক্রিনশটটা নিলে একটু আমার বোঝার মতো করে দিও, কারণ এগুলো এত সিমিলার না, মানে অ্যাকচুয়ালি মানে বডির জায়গাগুলো না খুব কাছাকাছি, ওই জন্য একটু বুঝতে অসুবিধা হয়। যাই হোক, এটা গ্রিনে আছে, এটা ইয়েলোতে আছে। দাম যাবে 950 টাকা। এটাও তাই, জিগজ্যাগ আছে মেরুনে, আর এটা আছে গ্রিনে, আর এই কলকাটা আছে ইয়েলোতে। সবের সঙ্গেই ব্লাউজ পিস আছে প্লেন ব্ল্যাকে, সঙ্গে এটা জরির পাড় তো থাকবে এবং ব্লকে সাদা পাড় থাকবে। শাড়িগুলো খুলেই যাচ্ছে সব। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। আমার এই হোয়াইট ব্ল্যাকটা দিয়ে চলে যাচ্ছে, খুব সুন্দর। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। প্রাইস 950 টাকা। সব খুব 19 আছে, আমি নিজেও বুঝতে পারছি না কোনটা আলাদা কোনটা সেম ডিজাইন, ওই জন্য সবই খুলতে থাকছি। এই হচ্ছে আরেকটা প্যাটার্ন, এটা আলাদা। এই জিগজ্যাগটা থাকলে আমার খুব পছন্দ হয়। আর এটা তো ইয়েলোতে আছে, আর কিছু আছে কিনা দেখে নি। না, হ্যাঁ, আর ভেতরে গ্রিনে গোল গোলও আছে, মানে ভেতরটা ওইভাবেই যেতে থাকে নানা রকম প্যাটার্নটা। সবগুলো খুলে গেলে আমার পক্ষে একদম সামলানো মুশকিল হয়ে যাবে। তো মোটামুটি কম বেশি বুঝতেই পারছো তোমরা। এরপরও যদি কোনো কোয়েরি থাকে বলবে, আমি স্টিল ফটো দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। একটু সময় লেগে যায় আমার, কারণ বাড়িতে এরপরে মানে প্রচুর ব্যস্ততা শুরু হয়ে যায়, সবাই আসে, তো সেই ক্ষেত্রে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখবে, আমি যখনই সময় পাই আমি ফাঁকে ফটো দিয়ে দিই। আচ্ছা, সরালাম। প্রাইস যাবে 950। আমার মনে হয়েছিল আমি যখন এনেছিলাম যে কিছু একরকমই আছে, তো এখন দেখছি দুটো একটা একরকম ছাড়া বাকিগুলো তো সবই আলাদা আলাদা। আচ্ছা, এই যাবে এটার আঁচলটা, আর এই যাবে এটার ভেতরটা। এই যাবে এটার ভেতরটা। এটার গ্রিন কলকা আছে, না ইয়েলো কলকাও আছে, মানে সব রকমই আছে। আর খুললাম না। প্রাইস যাবে 950। আছে তো অনেক, এবার
কোনটা সিমিলার কোনটা কি আমি বুঝতে পারছি না। এটা হয়তো আমি আরেকবার আগে হয়তো দেখালাম, এই যে কলকাতা আর এইভাবে জিগজ্যাগ এরকম, হ্যাঁ এটা বোধহয় আগে দেখালাম। তো এটা সেমি লিনেন বলবো, এগুলো লিনেন বলাটা বাতুলতা হবে, কারণ এই দামে লিনেন হয় না, বাট সেমি লিনেন হলেও কিন্তু কোয়ালিটিগুলো খুব ভালো। যারা নিয়েছো সবচেয়ে ভালো হয় যদি ভিডিওটা দেখো, একটু যদি ফিডব্যাক দিতে পারো তাহলে একটু সবার ভরসাটা হয় আর কি। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার, আমার যারা গ্রুপে আছো তারা সবাই জানো এগুলো আমি লিঙ্কটা শেয়ার করি ইউটিউব থেকে। তো আমার কিন্তু আগে ইউটিউবে আপলোড হয়, সেখান থেকে আমি শেয়ার করি মানে গ্রুপে বা যাই হোক যে নানা জায়গায়। তো ওখানে যে চৈতা স্পর্শ আছে, ওখানে কাইন্ডলি ওখানে ওটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরেকটু বেশি লোকের কাছে পৌঁছাবে। আর মানে ভিডিওটা কিন্তু আমি ওখানে অনেক আগে আপলোড করি, তোমাদের সুবিধে মতো সময় তোমরা ওখানে অনেক আগে দেখতে পাবে। এটা একটা মানে কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে এই মাত্র ভিডিও দিলে, ভিডিও দেখতেও তো খানিকটা সময়, তো তার আগে বুকিং আসে কি করে? তো তোমরা ওই চৈতা স্পর্শ যে ইউটিউবে আছে সেখানটায় কাইন্ডলি ওটা সাবস্ক্রাইব করে রেখো। সঙ্গে তো গ্রুপে থাকছোই, আর যারা গ্রুপে নেই বা বন্ধু পরিচিত যদি কেউ ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে তাদেরও বলো ইউটিউবে গিয়ে চৈতা স্পর্শটা সাবস্ক্রাইব করে দিতে। এটা আমার পক্ষেও সুবিধাজনক, তাদের পক্ষে তো আছেই, আমার পক্ষেও সুবিধাজনক। আজকে তাহলে এটুকুই থাক, অলরেডি প্রায় 40 মিনিট হতে চললো। নেক্সট ভিডিওয়ে আবার অন্য কিছু নিয়ে আসবো, ততদিন